মেগা ইভেন্ট, সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা গতকাল। যুব ভারতীর অনুষ্ঠানে আগাগোড়াই অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। 10,000-এর টিকিট ব্ল্যাক হলো 50,000 টাকায়। তারপরও মেসির দেখা পেলেন না ভক্তরা। ফুটবল বিশ্বের মহা তারকা, তার জন্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে আগাগোড়াই বিশৃঙ্খলা, অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। কয়েক সপ্তাহ ধরে লিওনেল মেসির ছবি দিয়ে বিজ্ঞাপন, রাস্তাঘাট সর্বত্রই ফুটবলের রাজপুত্রের আগমনী বার্তা খবর ছড়ায়। ভক্তদের মধ্যে উন্মাদনাও বাড়ে। অনুষ্ঠানের দিন সেই উন্মাদনা ভিড় হয়ে আছড়ে পড়ে যুব ভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকার টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেসি এলেন, কিন্তু দর্শক আসন থেকে দেখা গেল না। মেসির চারপাশে তখন সেলফি তোলার ভিড়, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকেরা? এত টাকার টিকিট বিক্রি করা হলো, অথচ মেসিকে যাতে দর্শক দেখতে পান সেটা কেন আগে নিশ্চিত করা হলো না? কেন পরিকল্পনার এত অভাব? মেগা ইভেন্টের টিকিটের দামও ছিল আকাশ ছোঁয়া। সব থেকে কম টাকার টিকিট বিক্রি হয়েছে প্রায় 5,000 টাকায়। সব থেকে বেশি টাকার টিকিটের দাম 12 থেকে 13,000। অভিযোগ, মেসির ইভেন্টের টিকিট ব্ল্যাক হয়েছে 40 থেকে 50,000 টাকায়। অর্থাৎ মাঠের মধ্যে বিশৃঙ্খলা, মাঠের বাইরেও অব্যবস্থা। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. যুব ভারতী স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা বারণ, অথচ শনিবার দেখা গেল শয়ে শয়ে জলের বোতল দর্শক আসন থেকে উড়ে এলো মাঠের দিকে। কোথা থেকে এলো এই জলের বোতল? কারা বিক্রি করলো এই জলের বোতল? কোথায় গেল নিয়ম শৃঙ্খলা? মেসির মেগা ইভেন্ট ঘিরে এমন হাজারো প্রশ্ন। নিউজ 18 বাংলা। এই যে বিশৃঙ্খলার কথা আপনাদেরকে বললাম, সেই বিশৃঙ্খলার একের পর এক নিদর্শন এবার সামনে আসছে। গতকাল বেনজির বিশৃঙ্খলা যুব ভারতী স্টেডিয়ামে সামনে আসছে একের পর এক আঁতকে ওঠা ভিডিও। দেখুন সেই ছবি। মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভ কোন চরমে পৌঁছেছিল দর্শকদের। সময়ের আগে মেসি মাঠ ছাড়তেই তুমুল বিশৃঙ্খলা। ছিঁড়ে শেষ করে দিয়েছে, আর কিছু নেই। অসাধারণ পরিস্থিতি। ফেন্সিং টপকে মাঠে উন্মত্ত জনতা, যে ছবি আপনারা দেখছেন। ভাঙা হয় গোলপোস্ট, তছনছ স্টেডিয়ামের ডাগ আউটও। সরাসরি চলে যাব, ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, যে ছবিগুলো আমরা দেখছি, আসলে মেসির কলকাতায় আসা, তাকে দেখতে পাওয়া, ভক্তদের দেখতে না পাওয়ার ক্ষোভ, এই সমস্ত কিছুর পরেও এই যে স্টেডিয়ামের ছবি আমরা দেখাচ্ছি, সেই যুব ভারতী আমাদের কাছে একটা আবেগের জায়গা। কি অবস্থা সেই যুব ভারতীর? রুমেলা, দেখো, যুব ভারতী ক্রীড়াঙ্গন একাধিক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে। যদি আন্তর্জাতিক পর্যায়ে বলি, নিশ্চয়ই তোমার মনে থাকবে অলিভার কান, জার্মানির অন্যতম সেরা গোলকিপার, তার বিদায়ী ম্যাচ খেলা হয়েছিল যুব ভারতীতে। মারাদোনা এসছেন, পেলে এসছেন, মেসি এখানে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ভেনেজুয়েলার সঙ্গে খেলে গেছেন। এছাড়াও তো ভারতের একাধিক ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান মানে সবার আবেগের জায়গা প্রিয় যুব ভারতী। 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের ম্যাচ হয়েছিল, ফাইনাল হয়েছিল। অর্থাৎ বিশ্বকাপ আয়োজন করা যে মাঠ যুব ভারতী, সেটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, প্রাথমিক যে অনুমান, এই মুহূর্তে যা প্রাথমিক খবর পাওয়া যাচ্ছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ 2 কোটি থেকে 2.25 কোটি, এর পরিমাণ বাড়তেই পারে। কিন্তু আপাতত যা মনে করা হচ্ছে, যেভাবে চেয়ার ভাঙা হয়েছে, যেভাবে গ্যালারি তছনছ করা হয়েছে, সব মিলিয়ে পুরোটার প্রাথমিক যে খরচ হতে পারে সেটা হচ্ছে প্রায় 2 কোটি থেকে 2.25 কোটি, বা একটু বেশি হলে 3 কোটির কাছাকাছি হতে পারে। যে ভিডিওটা তুমি দেখাচ্ছ বা যে ভিডিওটা আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়, সেটা হচ্ছে যে দর্শকরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও করেছেন, তারা ক্ষোভ উগরে দিয়েছেন। ক্ষোভের বহিঃপ্রকাশে কি করলেন? তারা গিয়ে মাঠের যে জাল, যে বারপোস্ট, সেগুলো ভাঙার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন উঠছে, প্রকৃত ক্রীড়া যদি অনুরাগী যদি মাঠে আসেন, ডেফিনেটলি তিনি মেসি ভক্ত, তার ক্ষোভ হয়েছে, তিনি দেখতে পারেননি, কিন্তু মাঠের ক্ষতি করে কি লাভ হলো? প্রকৃত ফুটবল প্রেমীরা সত্যিই কি মাঠে এসেছিলেন? যেভাবে তালা ভাঙা হয়েছে, দেখা হয়েছে সব জায়গার যে ছবি, প্রশ্ন অনেক, সেই উত্তর একদমই। ইরন, আরো বেশ কিছু ছবি রয়েছে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই বিশৃঙ্খলা যে ছবিগুলো আমরা দেখাচ্ছি,
তার এফেক্ট দেখাচ্ছি আমরা যুব ভারতীতে কিভাবে কিভাবে পড়েছে। কিন্তু দেখুন, মেসি যখন স্টেডিয়ামে ঢোকেন ঠিক সেই মুহূর্ত থেকে বিশৃঙ্খলা, কিংবদন্তিকে ঘিরে সেলফি তোলার হিড়িক, টিকিট কেটেও গ্যালারি থেকে মিলল না দর্শন, ফুটবলের ঈশ্বরকে দেখতে না পেয়ে ফুঁসে ওঠেন দর্শকরা। এবং যেই সময় মেসি ঢুকছিলেন স্টেডিয়ামে সেই সময় বিশৃঙ্খলা, ছবিটা দেখছেন যে সেই সময় তাকে ঘিরে ধরে সেলফি তোলার হিড়িক। সরাসরি চলে যাই, প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, ভগবানকে, ফুটবলের ঈশ্বরকে স্পর্শ করাটাও একটা বাতুলতা, শুধু চোখে দেখতে পাওয়াটাই অনেক, কিন্তু এই যে তিনি গাড়ি থেকে নামছেন তার সঙ্গে সঙ্গেই সেলফি তোলার হিড়িক, আসলে এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ছবিগুলো একেবারে কাঙ্ক্ষিত নয়। কোথাও একটা ডিস্টেন্স থাকা উচিত ছিল, কিন্তু সেটা হলো না। এখানে গাফিলতিটা কার? রুমেলা, তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে ছবিটা দেখাই, সেটা আমি দাঁড়িয়ে রয়েছি জোন 1, ঠিক এই দরজার ভেতরেই গাড়িটা এসে দাঁড়ায় কালকে মেসির, যখন সকাল 11:30। এই যে জায়গা, এবং সেখানে মেসির গাড়ি নামানোর পর থেকেই তুমি যে ভিডিও দেখাচ্ছ তাতে মেসি নামার পরই দেখা যায় তাকে ঘিরে আসছেন ক্রমশ লোক। কারা এরা, কারা? প্রশ্ন। বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে যা জানা যাচ্ছে যে মাঠে প্রচুর লোক ছিল, নিরাপত্তার রক্ষী যেমন দায়িত্বে ছিলেন, প্রশাসনের পুলিশ ছিলেন, রাজ্য পুলিশ ছিল, পাশাপাশি উদ্যোক্তাদের নিজস্ব সিকিউরিটি বাউন্সার ছিল। তারা কি করলেন? এছাড়া যারা ঢুকলেন অনেককেই দেখা গেছে সেলফি করছেন বা ইউটিউবার সম্ভবত, কারণ তারা মাইকে কথা বলছেন, সবাই সেলফি নিতে চাইছেন। চেনা পরিচিত মুখ থেকে শুরু করে যারা, এরকম অনেক মুখ দেখা গেছে যারা মেসিকে ঘিরে ধরে জাস্ট কার্যত একটাই শব্দ, আধিক্ষেতা করার চেষ্টা করলেন। দেখো, মেসি কিংবদন্তি, মেসির সারা দেহের বা বডির পুরোটাই ইন্স্যুরেন্স করা আছে, এবং মেসির ক্ষেত্রে কিন্তু এরকম মেসিকে একাধিক ভিডিও হয়েছে, ডিপলের হাত ধরে টেনে সেলফি তোলার চেষ্টা হচ্ছে, ডিপলকে ডেকে নিয়ে তাকে, মানে মনে হচ্ছিল মেসি যেন পাশের পাড়ার কেউ একজন হবেন, তিনি এসছেন, তাকে যেভাবে ইচ্ছা ছবি তোলা যায়। অর্থাৎ এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিকাঠামো, যে প্ল্যানিং ছিল, সেটা আদৌ ছিল কিনা প্রশ্ন। এবং যারা ঢুকলেন কম করে, এবং যেটা সূত্রের খবর, মিডিয়াকে প্রথমে মিডিয়ার 27 জন ফটোগ্রাফারকে অ্যালাউ করার কথা বলা হয়েছিল, 27-এর সংখ্যাটা অনেক বেশি ছিল সম্ভবত। তারা কি মিডিয়ার আদৌ কার্ড নিয়ে কারা ঢুকলেন? প্রশ্ন প্রচুর। এবং প্রশ্নের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট রুমেলা, সেটা হচ্ছে যে উদ্যোক্তা শতদ্রু দত্তকে দেখা যায় তিনি অসহায়ের মতো মাইক হাতে নিয়ে বলছেন আপনারা বেরিয়ে যান, বেরিয়ে যান, ভিড় ফাঁকা করুন। অর্থাৎ প্রপার প্ল্যানিং না থাকা, এইটাই তো সবচেয়ে বড় কথা। এবং যারা মাঠে ছিলেন তারা সকাল থেকে অপেক্ষা করছিলেন, স্টেজ তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে, মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে। তাই প্রপার পরিকল্পনা ছিল না, মাঠে কারা থাকবেন দেখা হয়নি। এবং তুমি আমাদের সঙ্গে থাকো, এই যে যুব ভারতীতে মেসি আসছে তার জন্য এমিনেন্ট পার্সোনালিটিস তাদেরকে ইনভাইট করা হয়েছিল। দেখুন, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়েও তিনি ফিরে যান, তার কারণে সেই বিশৃঙ্খলার খবর তিনি পান। প্রচুর ফুটবল প্রেমীর সঙ্গে তিনিও যুব ভারতী মুখী হচ্ছিলেন। এই যুব ভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন। আসুন কথা বলি, প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দেখো, মেসি, সৌরভ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাহরুখ খান, এই 4 জনকে এক ফ্রেমে নেওয়ার প্ল্যান ছিল। আসলে স্বপ্নের ফানুস উড়িয়েছিলেন শতদ্রু দত্ত। তিনি মনে করেছিলেন যে বিরাট একটা চমক দেবেন, কিন্তু তার জন্য যে প্রপার প্ল্যানিং, প্রশ্নগুলো কোথায়? এক, মেসিকে নিয়ে সকাল 11:30টায় তিনি মাঠে ঢুকে গেলেন, শাহরুখ আসবেন, সৌরভ আসবেন, তারা কিভাবে মঞ্চে আসবেন? তার থেকে ইম্পর্টেন্ট, মুখ্যমন্ত্রী আসবেন, তিনি কিভাবে আসবেন? কোনো প্ল্যান, কিন্তু কোনো রুট প্ল্যান করা ছিল না বলেই খবর। কারণ তিনি যদি প্রধান উদ্যোক্তা হন তাহলে মেসিকে নিয়ে সরাসরি মাঠে গেলেন কেন? তাকে তো ভিআইপি লাউঞ্জে গিয়ে বসাতে পারতেন বা কোথাও একটা ওয়েট করাতে পারতেন। তখন তাকে এটাও মাথায় রাখতে হবে, দিনের আলোয় যথেষ্ট গরম আছে। এই ধরনের প্রোগ্রাম, আমি বলছি একদম ছোটখাটো কিছু প্রোগ্রাম হলেও তার একটা ফ্লো চার্ট থাকে। এই ধরনের একটা প্রোগ্রাম যেখানে একজন আন্তর্জাতিক তারকা আসছেন শহর কলকাতার বুকে, যুবভারতী স্টেডিয়ামে, সেখানে কোনো ফ্লো চার্ট ছিল না যে কোন টাইমে কি হবে না হবে, কখন মেসি ঢুকবেন, কখন শাহরুখ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের সঙ্গে মঞ্চে থাকবেন, এগুলোর কোনো ফ্লো চার্ট ছিল না। তো
তোমাকে এই প্রশ্নের উত্তরটা বিস্ফোরক ইনফরমেশন দিই, সেটা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক এই কমিটির সঙ্গে যুক্ত একজন আমাকে জানিয়েছেন, দায়িত্ব নিয়ে জানিয়েছেন যে তিনি জানতেন না তার কি কতটুকু কাজ কি সেইটুকু জানতেন, কারা অর্গানাইজার, বাকি পার্টগুলো কারা দেখছে, কোনো প্রশ্ন ছিল না। আসলে মিসম্যানেজমেন্ট। শতদ্রু দত্ত তিনি অতীতে একাধিক প্রোগ্রাম করেছেন, কিন্তু সেটা করেছেন ক্লোজ ডোর প্রোগ্রাম। তিনি মার্টিনেজকে নিয়ে এসে কিন্তু এরকম পাবলিক গ্যালারিতে টিকিট বিক্রি করে প্রোগ্রামের জন্য কোনো অনুষ্ঠান করেননি। তিনি এর আগে মারাদোনাকে যখন এনেছিলেন সেটা বারাসাত মাঠে ছিল, সেটা কিন্তু যুবভারতীতে পয়সা কেটে লোক আসেননি। তাই 50-70 হাজার দর্শককে অ্যারেঞ্জ করতে গেলে যে প্রপার প্ল্যানিং দরকার, সেই প্ল্যানিং এর অভাব ছিল। এবং কারা এই তার কমিটি, তিনি কাদেরকে নিয়ে টিম গড়েছেন, কারা পুরো প্ল্যানিংটা করছিল, এইগুলো ধোঁয়াশা রয়ে গেছে। তুমি যে ভিডিওটা দেখাচ্ছিলে, এইখান থেকে আমাদের দর্শকরা যেই ছবিগুলো দেখেছেন, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, যেগুলো বারবার বলছি একেবারে কাঙ্ক্ষিত নয়, আমাদের আবেগের জায়গায় যুব ভারতী স্টেডিয়াম, সেখানে গ্যালারি থেকে যখন মেসি বেরিয়ে গেলেন তারপরে ছোড়া হলো জলের বোতল। আমরা প্রত্যেকেই জানি যারা কম বেশি মাঠে খেলা দেখতে গেছি যে এখানে জলের বোতল ভর্তি এরকম ভাবে জলের বোতল নিয়ে অ্যালাউ করা হয় না, কিন্তু সেটা করা হয়েছে, আমরা সেটা দেখতে পেলাম। এবং বিধাননগর পুলিশের তরফ থেকে কিন্তু তার আগে প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল এটাই, যে সেখানে এরকম কিছু অ্যালাউ করা হবে না। তাহলে এই ভর্তি জলের বোতলগুলো এলো কোথা থেকে হিরণ? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তুমি তুললে, সেটা হচ্ছে তোমাকে জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচেও এখানে জলের পাউচও বিক্রি করা সম্ভব নয়। জলের পাউচ, প্লাস্টিকের পাউচ, সেটাও বিক্রি করা হয় না। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে কোনোভাবেই জলের বোতল, জল নিয়ে যাওয়া যাবে না। এখানে নিজস্ব জলের লাইন আছে, সরকারি জলের লাইন, সেটা পরিশুদ্ধ জল, সেটাই খেতে বলা হয়। এর আগে ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাব অনেক সময় বলেছিল যে জলের পাউচ বিক্রি করতে, তাদেরকেও করতে দেওয়া হয় না। অর্থাৎ আইএসএল, আই লিগ, কলকাতা লিগ যখন খেলা হয় তখন জলের পাউচ বিক্রি করতে দেওয়া হয় না। এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্স করেও বলা হয়েছিল মাঠে জল নিয়ে প্রবেশ করবেন না। সেখানে কিন্তু বিধাননগর পুলিশ তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে মাঠের ভেতরে 1 লিটার 2 লিটারের জলের বোতল বিক্রি করলেন, যারা করলেন চড়া দামে করলেন। এবং প্রথমে যে বিক্ষোভ যেটা তৈরি হয় সেটা কিন্তু জলের বোতলে। আমি তোমায় এটা বলতে বলতে দেখাই, এখনো দেখো স্টেডিয়ামের বাইরে সেই জলের বোতলগুলো পড়ে রয়েছে। এই জলের বোতলগুলো প্রথমে মানুষ যেটা বিক্ষোভ দেখাতে শুরু করলেন, জলের বোতল ছুটতে শুরু করলেন। এই জলের বোতলগুলো তারা কিনলেন এবং কিনে খাওয়ার জন্য তারা রেখেছিলেন হয়তো, কিন্তু বিক্ষোভের জেরে প্রথমে জল ছোড়া শুরু হলো। আসলে যখন কোনো মব শুরু হচ্ছে, প্রথমে যদি জল যদি শুরু করা হয়, মানে জলের বোতল শুরু হয়, সেটা থেকে একটা মুভমেন্ট স্টার্ট হয়ে গেল। এই জলের বোতল বিক্রির অনুমতি কে দিল, কারা দিল, এবং পেটি পেটি জলের বোতল কারা মাঠে নিয়ে ঢুকলেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। দেখাচ্ছিও সেই ছবিগুলো যুব ভারতী স্টেডিয়ামের, যে ছবি আজ সকালের এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি একেবারে কাঙ্ক্ষিত নয়। তবে হ্যাঁ, এর দায় তো কাউকে নিতেই হবে এবং এই খবরে আমাদের নজর থাকবে। আপাতত একটা ছোট্ট ব্রেক।